যুক্তরাষ্ট্র জাতিসংঘে দুটি ভিন্ন ভোটে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে, যা ইতিহাসে বিরল। যুক্তরাষ্ট্রের এই অবস্থান ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের যুদ্ধ বিষয়ক অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। যুদ্ধ শুরুর ৩ বছর পর যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে রাশিয়ার পক্ষে অবস্থান নিল। এদিকে ট্রাম্পের নতুন পররাষ্ট্রনীতিতে ইউরোপের সঙ্গে বাড়ছে দূরত্ব। আরও বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। অনেকটা বিরল ঘটনার সাক্ষী হল জাতিসংঘের সাধারণ পরিষদ। সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্র দুটি ভিন্ন ভোটে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে। প্রথমে ইউক্রেনে মস্কোর আগ্রাসনের নিন্দা এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার পক্ষে প্রস্তাব উত্থাপন করা হয় ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে, কিন্তু যুক্তরাষ্ট্র ও রাশিয়া এর বিরোধিতা করে। যদিও শেষ পর্যন্ত নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি গৃহীত হয়। দ্বিতীয় প্রস্তাবটি উত্থাপন করে খোদ যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত এই প্রস্তাবে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হলেও রাশিয়ার বিরুদ্ধে কোনো সমালোচনা ছিল না। ওয়াশিংটন ও মস্কো এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব গৃহীত হয়, তবে যুক্তরাষ্ট্রের প্রধান দুই মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্স এই প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত থাকে। দেশ দুটি প্রস্তাবের ভাষা সংশোধনের চেষ্টা করলেও তাতে ভেটো দেয়া হয়। ঘটনাটি ঘটল এমন এক সময়ে যখন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউরোপের সাথে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্রের মধ্যকার তীব্র মতভেদ দূর করা নিয়ে ওয়াশিংটন সফর করছেন, এবং একই ইস্যুতে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন আগামী রোববার। ইউক্রেন যুদ্ধ অবসানের পর ইউরোপের নিরাপত্তাকে অগ্রাধিকার না দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এতে অনেকটা হতবাকি হয়েছেন ইউরোপের নেতারা। সোমবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের চোখে মুখে ছিল গভীর উদ্বেগ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ট্রাম্পের শাসনে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিতে এই হঠাৎ পরিবর্তন ইউরোপের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। কিন্তু কেন হঠাৎ দীর্ঘদিনের মিত্র ইউরোপের সাথে দূরত্ব বাড়ছে আমেরিকার? প্রথম কারণ হিসেবে প্রায়ই সামনে আসছে ন্যাটো প্রসঙ্গ। ট্রান্স আটলান্টিক সামরিক জোট ন্যাটোতে যুক্তরাষ্ট্রের আর্থিক অবদান নিয়ে সমালোচনা করে ট্রাম্প বলেছিলেন, ইউরোপীয় দেশগুলো তাদের প্রতিরক্ষা খরচ বাড়ানোর জন্য যথেষ্ট কাজ করছে না। ইউক্রেনের বিপুল পরিমাণ মার্কিন সামরিক সহায়তা নিয়েও নাখোশ ছিলেন ট্রাম্প। ইউক্রেনে সামরিক সহায়তা নিয়ে বিতর্ক ও মার্কিন কৌশলগত অসঙ্গতির বিপরীতে ট্রাম্প রাশিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করার দিকেই বেশি আগ্রহী। এছাড়াও ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে ট্রাম্প ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছেন, যার ফলে মিত্রদের স্বার্থ রক্ষা নিয়ে কিছুটা উদাসীন হয়ে পড়েছে নতুন মার্কিন প্রশাসন। এর প্রেক্ষিতে জার্মানির সাধারণ নির্বাচনে জয়ী নেতা, যাকে পরবর্তী জার্মানির চ্যান্সেলর হিসেবে মনে করা হচ্ছে, ফ্রেডরিক মের্জ বলেছেন, ইউরোপকে দ্রুতই নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে হবে। যদিও ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা আশা প্রকাশ করেছেন, অতীতের মতো ইউরোপ ও যুক্তরাষ্ট্র মতপার্থক্য কাটিয়ে উঠে ওয়াশিংটন ও ইউরোপ মিত্রতা বজায় রাখবে। তবে বলাই যায়, এর অনেকটাই নির্ভর করছে ট্রাম্পের মার্কিন স্বার্থ রক্ষা করা পররাষ্ট্রনীতির ভাবনা চিন্তার উপর। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।